শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন সূর্য উদয় হয়েছে। I would like to extend my sincere thanks to PSI for inviting me to this Asia Pacific Regional Community of Public Service International as a representative of the July mass uprising movement that took place in Bangladesh in 2024. I was one of the central coordinator during the uprising, and I am the General Secretary of Bangladesh Student Right Council. Since I have been invited here as a representative of the July movement, I would like to deliver my speech in Bangla for the deep respect of my people of Bangladesh and in honor of the martyrs of July. ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কর্তৃক শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, শহীদ জিয়াদ সহ 2000 অধিক শহীদদেরকে। বাংলাদেশের ছাত্র, শ্রমিক, জনতার রক্তের বিনিময়ে দৈত্য দানব শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন সূর্য উদয় হয়েছে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আজকের এই কনফারেন্সে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বাংলাদেশে কেন শেখ হাসিনার পতন হয়েছে, কেন জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে? দেখুন, আমরা অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা সরকারের কাছে আবেদন করেছি সরকারি চাকরিতে যে বিদ্যমান 56% কোটা রয়েছে সেই কোটা সংস্কার করতে হবে। এটাই দাবিটা ছিল বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের প্রাণের দাবি। বাংলাদেশে প্রায় ২.৫ লক্ষ শিক্ষিত তরুণ যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে তারা বেকার হয়ে আছে। এমন এক সময় সেই কোটা চাপিয়ে দেওয়া তরুণদের জন্য আত্মহত্যার শামিল। তাই আমরা সরকারকে বলেছিলাম 56% কোটা রিফর্ম করতে হবে। কিন্তু এই যৌক্তিক আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনা সরকারের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং তার শাসনামলে পুলিশ, র্যাব, বিজিপি তাদের সশস্ত্র হামলায় বাংলাদেশের 2000 অধিক শহীদ হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে উল্লেখ রয়েছে সেখানে 1400 জন শহীদ হয়েছে। এখানে আসলে অবশ্যই জানা উচিত আপনাদের যে এই আন্দোলনে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন শ্রমজীবী মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, রেস্তোরাঁর কর্মকর্তা, প্রায় 284 জন শহীদ হয়েছে। ছাত্র শিক্ষার্থী শহীদ হয়েছে 269 জন এবং শিশু চিলড্রেন শহীদ হয়েছে 135 জন, নারী শহীদ হয়েছে 11 জন। এবং আমাদের এই আন্দোলনে সাংবাদিক যারা আসছে সেই সাংবাদিকদেরকেও শেখ হাসিনা সরকার হত্যা করেছে, 6 জন সাংবাদিককে হত্যা করেছে। এবং রায়ের বাজার বিদ্যালয়তে ওই সময়ে 120 জন বেওয়ারিশ লাশ পাওয়া গেছে। একই সাথে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, টাঙ্গাইল, খুলনা, চট্টগ্রাম, সেই সব জায়গাতে বেওয়ারিশ লাশ হিসাবে তাদেরকে দাফন করা হয়েছে।
এটা ছিল শেখ হাসিনা সরকারের চরম মাত্রার নিষ্ঠুরতা, ব্রুটালিটি। এই যে আমরা আন্দোলন করতে গিয়ে আপনারা হয়তো দেখেছেন 15 জুলাই বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ বলা হয় ঢাকা ইউনিভার্সিটি। 15 জুলাই সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে। আমাদের নারী বোনরা, আমাদের নারী শিক্ষার্থীরা সেখানে রক্তাক্ত হয়, তারা সেক্সুয়ালি অ্যাসল্ট হয় এবং 2 শতাধিক শিক্ষার্থী মারাত্মকভাবে জখম হয়। এবং পরের দিন 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের সামনে এভাবে দাঁড়িয়ে হাত প্রসারিত করে দিয়েছে, যেমনটা আমাদেরকে আন্দোলিত করেছিল, বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর, আমাদের খায় আমাদের পরে, আমাদের বুকেই গুলি করে। সেই শেখ হাসিনা সরকার এমন স্টিমুলার বাংলাদেশে চালিয়েছিল। এবং এই যে শিক্ষার্থীদেরকে হত্যা করা, পাশাপাশি এমন একটা ক্র্যাকডাউন করা হয়েছে, অনলাইন ক্র্যাকডাউন, ইন্টারনেট ক্র্যাকডাউন, কারফিউ জারি করা, ঘর থেকে বের হয়ে মানুষকে হত্যা করা। ইভেন আমাদের অনেক শিশুর কথা বলেছি কিছুক্ষণ আগে, একজন সর্বকনিষ্ঠ শহীদ হয়েছে যার বয়স 4 ইয়ার্স, আহাদ। সে তার বাসার ব্যালকনিতে দাঁড়িয়েছিল, বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ফোর্সের স্নাইপারে তার চোখ হয়ে সে মারা যায়। আমাদের এক নারী, নারী সে হয়ে ওঠেনি, সেই শিশু গুলতির রায়, তাকেও সেই বাসার ব্যালকনি থেকে গুলি করে হত্যা করেছে। এমন এক বর্বরতা, এমন এক বাস্তবতার সময় বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ একসাথে হয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একসাথে হয়েছে। আমরা বাংলা ব্লকেট কর্মসূচি দিয়েছি, কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি। প্রত্যেকটা কর্মসূচিতে এদেশের সকল শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী, বিচারক, কৃষক, শ্রমিক ও সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা 1 আগস্ট শহীদ মিনার থেকে শেখ হাসিনা পতনের ডাক দিই, এবং 5 আগস্ট বাংলাদেশের জনগণের বিক্ষোভের মুখে পড়ে বাংলাদেশের প্রথম একমাত্র শাসক হিসাবে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলাতে বাধ্য হয়েছে।